কি রে মর্জিনা, তুই যে বৈশা রয়েছ মায়াটা নিয়ে কোলে পেরা, এই যে সারাদিন কোলে নিয়ে মায়াটা বৈশা থাকস, কাজ কাম করা লাগবো না? আজকে তুই জানোস না যে বুয়া হ্যাঁ নাই, ঘরটা ঝাড়ু দিতে হইব, কাপড় চোপড় গুছাইতে হইব, তুই জানোস না মেহমান আইব? তাড়াতাড়ি কর, মায়া আমার কাছে দে। খালি আজারে আজারে বয়া থাকস, মায়া একটা সুতা দিয়া বয়া থাকস খালি কোলে নিয়ে। খালি ফোনেই কথা কস, হ্যাঁ? তোর এখনো ঘর গোছানো হয় নাই? এই যে বললাম পর্দাটা চেঞ্জ কর, তুই এখন পর্যন্ত পর্দাটাই চেঞ্জ করতে পারস নাই। আমার ছেলেরা স্কুল থেকে চলে আসবে, মেহমান চলে আসবে, আমার ছেলের বন্ধুরা আসবে, এখন তোর এই এলোমেলো ঘরের কি অবস্থা করে রাখছ তুই? জানি না, তোর লাগে আমি পারতাছি না। যদি একদিন বুয়া না আসে, যদি একটু কাজটা করতে, অল্প একটু কাজ কস, মায়ায় কান্দে, মায়া ঠান্ডা লাগছে, আবার নিলে কস মায় ফোন করছে, বাবে ফোন করছে, কত অজুহাত তার দেখাবি? একটু কামের কথা কইলে আমরা শ্বশুর বাড়ি এগুলা দেখাইতে পারি না, যা তোরা দেখাইতে পারস। আর ভাল লাগে না তোর আম্মু। হ্যাঁ, এত কাজ করে দেই ভাবি রে, ভাবি খালি চিলাচিলি করে, জানো না? মায়ের ঠান্ডা লাগছে, তারপরে এই যে বুয়া আসে না আজকে 3 দিন ধরে, এই 3 দিন ধরে আমি কাজ কাম করি, তারপর ভাবি বলে আমি নাকি খালি ফোনে কথা কই। হ্যাঁ না, ভাবি ফোনে কথা কই না, আম্মু মাত্র ফোন দিছে যে ওর বাবুর ঠান্ডা কি অবস্থা, তাই আমি ফোনটা মাত্রই ফোন দিছে, মাত্রই যে বললো যে বাবুরে ডাক্তার দেখাইছে কিনা। আমি এখনই পর্দা চেঞ্জ করে দিতেছি। আমার ঘর দোর সব গোছানো হয়ে গেছে ভাবি, এখন শুধু পর্দা চেঞ্জ করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, শুধু পর্দাটাই চেঞ্জ করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। পর্দাটাই চেঞ্জ করা বাকি ছিল। ভাবি পর্দা লাগাই ফেলছি, বিছনা গুছাই ফেলছি, আর কি করবো বলেন? কাপড় দিয়ে দিতে হইব? আচ্ছা ভাবি ঠিক আছে, এনান আপনার হয়ে গেছে এগুলা, পর্দাও চেঞ্জ করে দিছি। ভাবি ভাবি সব কাপড় কি ধুইতে পাইছ না? আচ্ছা ঠিক আছে, দেখের মধ্যে কান্না করেন, আর খিদা লাগলে আমরা বললেন, আর এখানে খিচুড়ি রান্না করা আছে ওর জন্য, একটু খিচুড়ি খাওয়াই দেন। এগুলো সব দিতে হইব? ঠিক আছে। কি ব্যাপার, এত অবেলা কাপড় দিতেছ কেন? রাহো কাপড়, সন্ধ্যা হয়ে গেছে, কারণ কাপড় দিতে আইসে, খায়রা কাম নাই। ভাবি কইলি তুমি কাপড় দিবা, বাইরাও তাড়াতাড়ি, বাইরাও বাইরাও, কাপড় দিতে হইব না, বুয়া এলে কাপড় দিব, বুয়া কয়দিন আর যে কয়দিন না হোক আর না হোক কাপড় বুয়াই দিব, বাইরাও। আমি অনেক ভাবিরে জিজ্ঞেস করতেছি, কে ভাবিরে জিজ্ঞেস করবো না? কেন কেন জিজ্ঞেস করবো না? বাইরা। আরে কই না, ভাবি আমার কয় নাই, আমি কাপড় দিতেছি, আমি ভাবি আমার কয় নাই, বললো না, না না আমার হয়ে গেছে। এই যে এই একটা ধুমু, এই কয়টা কাপড় ধুইলে হয়ে যাবে, আর কাপড় ধোয়া লাগবে না, এই কয়টাই শেষ, সব দিয়ে লাইছি। কি রে, জামার কাছে আইতে না আইতে পেয়া দিছস?
তোরে যে আমি কাপড় ধোয়াইছি, হ্যাঁ সংসারের কাম করন লাগে না? তোর মাইয়াটা তো আমার সারাদিন দিয়া রাখস, হ্যাঁ মা এরকম ঠান্ডা জ্বর, এরকম ঠান্ডা তো কই ঠান্ডা তোর মাইয়া? এরকম হালকা পাতলা বাচ্চাদের ঠান্ডা লাগেই থাকে। এদিকে আবার কম লাগে যে আমার কাপড় ধোয়াই আমি ঠান্ডা লাগাইয়া দিছি, আমার বাচ্চার ঠান্ডা লাগছে। যখন আমি হ্যাঁ তোরে দেখছি তাই দরজা লাগাইয়া কাপড় ধুতি, তাহলে কি তোরে দেখতো? হ্যাঁ এমনই করিস।